হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো এবং সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। নভেম্বরের আজ হচ্ছে 20 তারিখ আর বারটা হচ্ছে বুধবার। বাজে এখন সকাল 11:30। সকাল 11:30 থেকে তোমাদের সঙ্গে আমি আবার ব্লগ ভিডিও বানানো শুরু করে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চটা আমার ল্যাপা হয়ে গেছে, আর এদিকে যে মাম্মাম সোনা জল ঘাটছিল আমি খেয়ালই করিনি, সমস্ত জামা ভিজিয়ে ফেলেছিল, তো জামাটা খুলে দিলাম আর তারপরে আমি আবার আমার কাজ শুরু করে দিলাম। আর দেখো বাড়িতে সবাই খেলছে লুকোচুরি, আর মাম্মাম সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদাদের খেলা দেখছে, আর এদিকে আমি আমার কাজ করছি। আর মাম্মাম সোনা কী বলো তো, একভাবে এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, নড়ছেও না চড়ছেও না, কোনো কিচ্ছু করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের দৌড়াদৌড়ি করছে, চিৎকার করছে তো এগুলোই ও দেখছে একভাবে। আর এদিকে আমি এই গাছগুলো, লেবু গাছ আর জবা ফুলের গাছটা না প্রচণ্ড মানে মানে শুয়ে পড়েছিল মানে গাছগুলো একদম, তো বাঁশ দিয়ে দাঁড় করিয়ে দিলাম গাছগুলো। আর এই পাশটাও আমি একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, মোটামুটি আমার হাফ কাজ হয়ে গেছে। এবার বাইরে মাম্মাম সোনা কিন্তু ঘুমিয়েছিল, তো মাম্মাম সোনা ঘুমিয়েছিল যেহেতু, তো সেই কারণে আমি এই বাইরের কাজগুলো শুরু করে দিয়েছিলাম। হাফ করতে না করতেই মাম্মাম সোনা উঠে পড়লো। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু গোবর ছিল, সেই গোবরটা দিয়ে জায়গাটা লেপে নিচ্ছি, আর লেপে রাখলে দেখতেও সুন্দর লাগে। তো চলো তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আর আমি আমার কাজগুলো করে নিই তাড়াতাড়ি। তো বন্ধুরা, বাজে এখন 7:38, আমি রান্নাঘরে চলে এসেছি, অনেক সময় হয়ে গেছে। আজকেও আমি ওই যে আগের দিন যে কাঁকড়াটা নিয়েছিলাম তোমাদের তো দেখতেই পেয়েছো, তো সেটাই অল্প রেখে দিয়েছিলাম। আজকে আবারও রুটি বানাবো, আবারও কাঁকড়ার কষা বানাবো মাখা মাখা। তো কাঁকড়াটা আমার অনেকটা হওয়ার মধ্যেই, আর সত্যি বলছি রুটিতে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যারা যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে কিন্তু। তো আমরাও না এর আগে কোনোদিন খাইনি, তবে ভাত দিয়েও ভালো লাগে, তবে এমনি যেহেতু শক্ত শক্ত হয় না, রুটি দিয়ে পরোটা দিয়ে ভীষণ ভালো লাগে। তো আমি তো রুটি দিয়ে কমই খাই, পরোটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে। তো আজকেও আবার বানাচ্ছি। আটাটা আমি এখনো মাখিনি, এই যে অল্প এটা জারটাই ছিল তো তাই একটু চেলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আসলো, গরম মশলা না আমার শেষ হয়ে গেছে, তো ওটাই আবার আনতে পাঠালাম, দোকানে গেল, মামাম সোনাকেও নিয়ে গেল। আলুটা দেওয়ার কারণ একটাই, ছেলের জন্য, ছেলে তো কাঁকড়া খাবে না, আলু আর ঝোলটা দিয়ে খেতে হবে। মামাম সোনার খাবারটা গুলিয়েছিলাম, জোর জবরদস্তি খাওয়াতে হলো। আর দেখো দাদা যখন খাচ্ছে, দাদার থেকে এই ঝাল ঝাল তরকারিগুলো কি টেস্টি টেস্টি বলছে, দেখতে পাচ্ছ। আমি আবার বলছিলাম কেমন, হাত দিয়ে আবার দেখাচ্ছিল টেস্টি। তো ঝাল খেতে ভীষণ ভালোবাসে, মিষ্টির থেকে ঝালটা দেখছি খেতে ভীষণ ভালোবাসে ও। আর চলো এখন ঘুম পাড়িয়ে দিই, আবার তোমাদের দাদাভাই চান করছে, তো তোমাদের দাদাভাই এলে তোমাদের দাদাভাইয়ের রুটিটা ভেজে গরম গরম দিয়ে দেবো খেতে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল, কারণ দুপুরের দিকে আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি,
কেন জানি না ওই যে কাজ করছিলাম ভীষণ দেরি হয়ে গেছিলো স্নান করতে ঘরে আসতে আসতে। তারপরে তো আবার ছেলে চলে আসলো, ছেলের পিছনে আবার সময় দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। সেই কারণে আর আমি ওই বিকালে বলো দুপুরে বলো কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজ সন্ধ্যার থেকে ভিডিও মোটামুটি বানিয়েছিলাম। আর বলে না যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন যেন সব দিকটাই এলোমেলো হয়ে যায়। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট।